সংগ্রামী বন্ধুগণ, হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে দেশব্যাপী সমাবেশের অংশ এবং কেন্দ্রীয় সমাবেশ হিসাবে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মিলিত হয়েছি। এই কেন্দ্রীয় সমাবেশের ধারায় দেশের রাজশাহী বিভাগে আজকে সমাবেশ চলছে, রংপুর বিভাগে সমাবেশ হচ্ছে, খুলনা বিভাগে সমাবেশ হচ্ছে, বরিশাল বিভাগে সমাবেশ হচ্ছে। দেশের জেলা উপজেলা সমূহে রমজানের পবিত্রতা রক্ষা করে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার দাবি এবং 1 মাসের সমপরিমাণ বোনাসের দাবিতে আজকে দেশব্যাপী সমাবেশ চলছে। ঢাকার এই সমাবেশে বংশাল থেকে একটা মিছিল এসেছে, পল্টন থেকে একটা মিছিল এসেছে, দেশগাঁও থেকে একটা মিছিল এসেছে, আরো অনেকগুলো থানা অঞ্চল থেকে মিছিল আসবে। আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত করার প্রেক্ষিতে ঢাকার শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম পরবর্তী সময়ে 10-12 ঘন্টা ডিউটির পরে তারা মিলিত হবে, হতে হতে আরো কিছু সময় লেগে যেতে পারে। তো যেই প্রয়োজনের প্রেক্ষিতে আজকের এই সমাবেশ, আপনারা শুনে থাকতে পারেন গত শুক্রবার জুমার দিন বিভিন্ন মসজিদে একটা কথা বলেছেন। ওনারা বলতে চেয়েছেন আলেমরা তাদের কথায় যে দিনের বেলা পানাহার হারাম। আমরা বলেছি আজকের এই সমাবেশ থেকে আরেকবার পরিষ্কারভাবে বলতে চাই, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই বাংলাদেশে বসবাস করে। কেউ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সচিবালয়ে বা শিক্ষা ভবনে বা অন্য কোনো মন্ত্রণালয়ে কোনো কাজে আসতে পারে। ওই শিক্ষক, ওই কর্মকর্তা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানান ধর্মাবলম্বী মানুষ হতে পারে। ফলে এই যে মানুষগুলো এই রমজানে ঢাকা আসবে, তার দপ্তরের কাজ সারার জন্য মন্ত্রণালয়ে আসবে, তারা যদি দুপুরবেলা খাবারের ব্যবস্থা না রাখে, না হয়, তাহলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা কোথায় খাবে, কিভাবে সারাদিন পার করবে? আর বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে যে আসবে, তারা এসে কিভাবে না খেয়ে সারাদিন কাটিয়ে তার জেলার যে কাজ নিয়ে আসবে সে কাজ করবে? এই যেমনি একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা 90 সালে বলেছিলাম, যখন এই আলেমরা বলতেছিলেন যে দিনের বেলা হোটেল খোলা রাখা নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বা পানাহার হারাম, তখন আমরা বলেছিলাম যে হোটেল রেস্তোরাঁ যে শ্রমিক আছে ওই সময় ছিল প্রায় 20 লক্ষ সামথিং। আজকের দিনে এসে প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক। আমাদের জরিপে, দেশের বিভিন্ন সাংবাদিকদের জরিপে সেটা 60 থেকে 80 লক্ষ শ্রমিক। এই যে শ্রমিক পরিবার, তার পরিবার মিলিয়ে প্রায় 2.5 কোটি মানুষ। এই 80 লক্ষ শ্রমিক 1 মাস কাজ করবে রমজানে, সে বেতন পাবে, বোনাস পাবে। সেই বোনাস বেতন পেয়ে সে বাড়ি যাবে, মার জন্য কাপড় কিনবে, বাচ্চার জন্য স্কুলের ব্যাগ কিনবে, পোশাক কিনবে, জুতা কিনবে, বাড়িতে ঈদে খাওয়ার জন্য সেমাই কিনবে, চিনি কিনবে। যদি আপনারা সামনের 1 মাস বন্ধ রাখার দাবি তোলেন, আমাদের আপত্তি সেই জায়গায় শুধু আপনারা রাষ্ট্রীয়ভাবে আলেম সমাজ বলেন আর সরকারের পক্ষ থেকে বলেন, ঘোষণা করে দেন যে 80 লক্ষ শ্রমিকের বেতন বোনাস দিয়ে পয়লা রমজানের আগে আপনারা বন্ধ করে দিবেন। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা সেই জায়গায়, আপনারা যারা ধর্মীয় যুক্তি তুলে কথাগুলো বলেন মিডিয়ার সামনে, তাদের কাছে আমরা বিনয়ের সাথে প্রশ্ন করেছিলাম, আজকেও প্রশ্ন তুলতে চাই। এই 80 লক্ষ শ্রমিকের পরিবার, 2-2.5 কোটি মানুষ, সে যদি কাজ না করতে পারে, বেতন বোনাস না পায়, এই পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলে আপনাদের ধর্মীয় অনুপাতে সেটার কি কথা আছে, কি জবাব আছে? সেই প্রেক্ষিতে আপনারা মালিককে বলেন, সরকারকে বলেন, বেতন বোনাস দিয়ে প্রয়োজন আপনারা বন্ধ রাখেন। কিন্তু যদি বেতন বোনাস না দিতে চান, সেই ব্যাপারে কোনো কথা না বলেন, তাহলে কিল দেওয়ার গোসাই
বাদ দেওয়ার মুরুদ নাই, কিল দেওয়ার গোসাই হিসেবে আপনাদেরকে শ্রমিকরা আখ্যায়িত করবে। শুধু একপাক্ষিক কথা বললে হবে না, এই শ্রমিকের বেতন বোনাসের প্রশ্নে আপনাদের পরিষ্কার কথা থাকতে হবে মিডিয়ার সামনে, দেশবাসীর সামনে, শ্রমিকের সামনে। এই শ্রমিকরা সামনের 1 মাস কি খাবে, বোনাস না পেলে চলবো কিভাবে, বেতন না পেলে সে চলবে কিভাবে, তার পরিষ্কার একটা হিসাব আপনারা দিবেন। বন্ধুরা আমার, জবাব কালে কালে যুগে যুগে শ্রমিকরা দিয়ে আসতেছে, জবাব দিয়ে তার ন্যায্যতা আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে। সাথে কিন্তু আজকে শ্রমিকরা এই রাজপথে আসে না, এখানে এরকম শ্রমিকও আছে যারা 12 ঘন্টা চাকরি করছে ওই নাজিমউদ্দিন রোডে বোকারি হোটেলে, সারা রাত ডিউটি করার পরে 7টায় ছুটি পেয়ে 3-4 ঘন্টা ঘুমিয়ে আবার এখন মিছিলে এসেছে। এই 4 ঘন্টা ঘুমানোর পরে এই শ্রমিকের শারীরিক অবস্থাটা কি? আর রাষ্ট্রের আইনে আছে 8 ঘন্টা, কেনই বা 12 ঘন্টা করে? সেই ব্যাপারে শ্রম মন্ত্রণালয় নীরব কেন? তার কোনো জবাব নাই কেন আমরা জানতে চাই। বন্ধুরা আমার, এই প্রেস ক্লাবের পাশেই মতিঝিল হিরাজিল হোটেল, মতিঝিলের হিরাজিল হোটেল, সেই হোটেলে 180 জন শ্রমিক, সেই দোকানের শ্রমিকদের মজুরি সর্বনিম্ন মাত্র 3000 টাকা দিয়ে তাদের পরিবার চালাইতে হয়।